আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইট বানানো হয়। এই যে দেখেন মেশিনের সাহায্যে এই মাটিগুলাকে মিক্সড করা হচ্ছে যাতে কোনো বড় বড় মাটির কণা না থাকে। এই যে দেখেন এখানে মেশিনের সাহায্যে নিখুঁতভাবে এই মাটিগুলাকে মিক্সড করা হচ্ছে, আর এই গাড়িগুলা দিয়ে এক একজন এক এক জায়গায় নিয়ে যাচ্ছে। এই যে ইট যে বানায় এই মিস্ত্রির কাছে এই মাটিগুলা দিয়ে আসছে। এই যে আমার এই ভাই দেখেন, মনে হয় সে সেকেন্ডে সেকেন্ডে একটা ইট বানাইতে পারে, এমন দক্ষতার একজন মিস্ত্রি এই ভাই। আর এই ইটগুলাকে বানানোর পরে রোদ্রের মাঝে কিছুক্ষণ শুকানো হয়। শুকানোর পরে এই যে এই ইটগুলাকে চুলার ভিতরে দেওয়া হয়। এই যে এটা হচ্ছে চুলার ভিতরের অংশ। ওই কাঁচা ইটগুলাকে এখানে এনে সারি সারিভাবে তারা সাজাচ্ছে। সাজানোর পরে এই যে লাকড়ি এবং কয়লা দিয়ে ইটগুলাকে পোড়ানো হয়। এই যে এখানে কয়লা ভাঙতেছে আর এই লাকড়িগুলা দেওয়া হবে। এই যে এটা হচ্ছে চুলার ভিতরের অংশ। এই যে দেখেন এটা একটা চুলার মুখ। ওয়াও! ওই যে ওইটা আর একটা মুখ। চুলাটা অনেক বড়। এখানে হয়তো লাখ লাখ ইট একসাথে পোড়ানো হয়। এই যে দেখেন এখনও অনেক পুরনো ইট রয়ে গেছে, এগুলা লেবাররা সরাচ্ছে। লেবাররা এই দিক দিয়ে নিয়ে এই পাশে রাখতেছে। রাখার পরে এখান থেকে বিক্রি হচ্ছে ইটগুলা। এই যে দেখেন ইটগুলা নেওয়া হচ্ছে টলি দিয়ে, যার যত